ফ্লাই করতেছে। এখন যাবো আমি বিমান বাহিনীর জাদুঘরে। তো ঢাকায় আসছি অনেক বছর হয়েছে, বিমান বাহিনীর জাদুঘরে যাওয়া হয় না। তো আমার এক ফ্রেন্ড আছে বিমান বাহিনীতে চাকরি করে, তো ওর জন্য অপেক্ষা করতেছি। ও আসলে আমি ওকে নিয়ে যাব বিমান বাহিনী জাদুঘর। তো আমার বন্ধু চলে আসছে, বন্ধুকে নিয়ে যাচ্ছি এখন বিমান বাহিনী জাদুঘর। নাকি কই যাবো? জাদুঘর তাই না? অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বিমান বাহিনীর জাদুঘর। বিমান বাহিনীর জাদুঘর অবস্থিত আগারগাঁ মেট্রো রেলের পাশাপাশি। তো অনেক রাইড আছে এটার মধ্যে, ঘুরিয়ে আপনি শেষ করতে পারবেন না। পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর একটা প্লেস হলো বিমান বাহিনীর জাদুঘর। আসলে এটার ভিতরে না আসলে আপনি বুঝতে পারবেন না কত মানুষ, তারপর কত সৌন্দর্য। এটার মধ্যে অনেক কিছু শেখার এবং জানার রয়েছে। সব বাচ্চারা এখানে খেলা করার মাঠ, বিভিন্ন কিছু রয়েছে এখানেও। এখন আছি আমি বিমান বাহিনী জাদুঘরে। তো আমার সাথে আছে আমার বন্ধু ইকরাম। তো একসাথে আমরা লেখাপড়া করছি। তো বন্ধু আছে বিমান বাহিনীতে, তো আসি ঘুরতে আর কি বন্ধুকে নিয়ে। বন্ধু কি অবস্থা? চলো আগে এক্সপ্লোর করি আমরা। কোথায় যাবো? আমরা একটা বিমানে তাই না? এটা একটা পরিবহন বিমান। এখানে উঠতে গেলে আপনার টিকিট নিতে হয়। আসলে এটা যুদ্ধের সময় 1971 সালে ব্যবহার করা হয়েছিল। এটার মেয়াদকাল শেষ হয়ে গেছে, এজন্য এটাকে জাদুঘরে এনে রাখা হয়েছে। আসলে বন্ধু আর আমি উঠবো এখন এই পরিবহন বিমানটার ভিতরে, ঘুরে দেখব। এই যে পরিবহন বিমান। ওমা, ফ্লাই করতেছে সাবধান। ওমা, এসিও আছে ভিতরে নাকি? মডিফাইড এই যে তাই না, খুব সুন্দর ভিতরে। আসলে ভিতরে এয়ার কন্ডিশন লাগানো, মানে গরম। তো আমরা একটু সামনের দিকে যাব। সামনে যাই, ককপিট দেখে আসি। এই সেই বিমান, যে বিমানে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল পাকিস্তান থেকে। তো এটার ভিতরে আমরা এখন যাব, ভিতরের পরিবেশটা এখন দেখব কি অবস্থায় আছে। তো এটার মালিক হলো একজন ইন্ডিয়ান। তো ভিতরের পরিবেশটা আসলে মানুষকে দেখানোর জন্য গুছিয়ে রাখা হয়েছে, আসলে তেমন একটা ভালো না, ব্যবহারের অযোগ্য হয়ে আছে, এজন্যই জাদুঘরে রাখা হয়েছে। এটা হলো সামনের দিকটাকে বলে ককশিট। তো আমি আসি, এখান থেকে এখানে ড্রাইভার বসে, অসাধারণ দেখতে, খুব ভালো লাগতেছে। কি আছে দেখুন, পরে 1971 সালে এটা ব্যবহার করা হয়েছিল। প্রায় শতাধিক বিমান এটার ভিতরে রয়েছে। আসলে এটার ভিতরে আসলে অনেক কিছু শেখার আছে, জানার আছে। এই বিমানগুলোর অনেক কাহিনী রয়েছে। আপনি যদি সময় নিয়ে আসেন, যদি পড়ার সময় থাকে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই বিমানগুলো কখন ব্যবহার হয়েছে, কে ব্যবহার করছে, কে চালাইছে, কোন কাজে ব্যবহার হয়েছে, এগুলো সবগুলো এখানে ডিটেইলস লেখা আছে। আপনারা যদি আসবেন তাহলে আমি মনে করি সময় নিয়ে আসবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে। এখন আমি উঠতেছি ফাইটার বিমানে। তো এটা দিয়ে ফাইটার বিমান বলে এটাকে। দেখুন আমি এখানে বসবো। ও মাই গড, স্থির অভিজ্ঞতা। ওই রে, এটা ফাইটার বিমান। এই তো যুদ্ধের জন্য প্রস্তুত নিলাম। সাধারণ বিমান ইঞ্জিন, এগুলো ইঞ্জিন দেখো। এই যে বোম দেখতে চলে আসলাম, বোম। লোকে নিয়ে উঠবো এখন, কি পিটি 6 প্রশিক্ষণ বিমান বলে তাই না? দেখি আমরা, আসলে এটা অনেক সুন্দর, দূর থেকে দেখা যাচ্ছে, অনেক অসাধারণ লাইটিং টাইটিং করা আছে। আমরা এখন উঠবো, ওঠার চেষ্টা করবো, এখানে দেখা যায়। এই যে উঠতেছি, আমার একটু পিছন থেকে